ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, যেখানে আপনারা একটি সোফা আর ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে, যেটা আপনারা সবসময় পছন্দ করেন। দেখুন এন্ট্রেন্স থেকে ঢুকেই লেফট সাইডে রয়েছে কিচেন। দেখুন এটা হচ্ছে আপনার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। বিল্ডিং এর এলিভেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+2 বিল্ডিং। বিল্ডিং এর ঠিক নিচে আপনারা কিন্তু 18 ফুটের পিচ রাস্তা পেয়ে যাবেন, চড়ার রাস্তা রয়েছে। প্লাস এখানে কিন্তু ড্রেনেজ সিস্টেমও করে দেওয়া রয়েছে। সো জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে একটি 4 হুইলার পার্কিং রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার 4 হুইলার পার্কিং। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 5 লাখ। আজ আপনাদের বাঁশডনিতে একটি কম বাজেটের 1 BHK ফ্ল্যাট দেখাবো। এটা হলো বাঁশডনি মেট্রো স্টেশন, তার পাশেই রয়েছে বাস স্ট্যান্ড। মেট্রো স্টেশন থেকে প্রপার্টির ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। গুড মর্নিং ফ্রম বাঁশডনি। আজকে আপনাদেরকে বাঁশডনিতে একটি চিপেস্ট 1 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+2 বিল্ডিং রয়েছে। আর এই 1 BHK ফ্ল্যাটটা শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 476 স্কোয়ার ফিট। লেআউটটা আমার খুবই পছন্দ হয়েছে। সচরাচর এই ধরনের লেআউটের 1 BHK ফ্ল্যাট কিন্তু আপনারা পাবেন না। একটি ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। তাড়াতাড়ি আসুন, পছন্দ করুন। যদি পছন্দ হয় ইমিডিয়েটলি একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করে নিন, নাহলে কিন্তু ফ্ল্যাটটা হাতছাড়া হবে। এটা আপনার পারচেস ল্যান্ড, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এখানে আপনারা একটি 4 হুইলার কার পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে 5 লাখ। এখানে অ্যামিনিটিস মধ্যে সেরকম কিছুই পাবেন না, লিফটও কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, তাই জন্য দামটা খুবই রিজনেবল রাখা হয়েছে। এখানে মেইনটেনেন্স কস্ট আপনার 300 থেকে 400 টাকা পার মান্থ পে করতে হবে। মার্কেট, ব্যাংক আর এটিএম, মেডিকেল স্টোর এগুলো বিল্ডিং থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। বিল্ডিং থেকে নামলেই কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। সেই অটোগুলো ডিরেক্টলি যাওয়া হচ্ছে আপনার বাঁশডনি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। অ্যাভেলেবল অটো রয়েছে, কোনো অসুবিধা আপনাদের হবে না। আর যদি আমি নিয়ারেস্ট বাস স্ট্যান্ডের কথা বলি, তাহলে অটো করে আপনারা মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে চলে যাবেন। সেখানে NSC বোস রোড রয়েছে, সেখানে চলে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এবার হ্যান্ডওভার নিয়ে কথা বলা যাক। আমি বিল্ডারকে জিজ্ঞেস করেছিলাম, বিল্ডার আমাকে বললেন যে এন্ড অফ জুন এই ফ্ল্যাটসগুলো কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই বিল্ডারের অনেক ফ্ল্যাট আমি বিক্রি করেছি। আমি চোখ বন্ধ করে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওনার কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু একদম টপ নচের হয়। আমি যখন আপনাদেরকে ফ্ল্যাটগুলো দেখাবো, যে মেটেরিয়াল ওনারা ইউজ করেছেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটির জিনিস দিয়ে উনি ফ্ল্যাট তৈরি করেছেন। এই বিল্ডিংয়ে আপনারা দুটো লেআউটের 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন, 675 স্কোয়ার ফিট আর 685 স্কোয়ার ফিট। বাট এই ভিডিওতে আমি শুধুমাত্র 1 BHKটা দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে 675 দেখাবো। তারপর আরেকটি ভিডিওতে আপনাদেরকে 685 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখাবো। যেই ফ্ল্যাটগুলো আপনাদের পছন্দ আমাকে কল করে বলবেন, আমি আপনাদেরকে ভিজিটের ব্যবস্থা করিয়ে দেবো। বিল্ডিংয়ের এলিভেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার G+2 বিল্ডিং। এখন রঙের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। বিল্ডিংয়ের ঠিক নিচে আপনারা কিন্তু 18 ফুটের পিচ রাস্তা পেয়ে যাবেন, চড়ার রাস্তা রয়েছে। প্লাস এখানে কিন্তু ড্রেনেজ সিস্টেমও করে দেওয়া রয়েছে। সো জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে একটি 4 হুইলার পার্কিং রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার 4 হুইলার পার্কিং। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 5 লাখ। আর যদি আপনারা বাইক রাখতে চান, আপনাদেরকে বাইক পার্কিংটাও দেখিয়ে দিচ্ছি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কাজ চলছে, ব্যাক সাইডটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। দেখুন অনেকটাই কিন্তু স্পেস রয়েছে, এখানে আপনারা 2 হুইলার রাখবেন। আর ব্যাক সাইডে এই যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা গার্ডেনিং করতে পারবেন। বিল্ডার কিন্তু খুব সুন্দর করে এখানে টাইলসের কাজ করেছেন। আর ব্যাক সাইড দিয়ে আপনাদেরকে এলিভেশনটা দেখিয়ে দিই। দেখুন অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাট। বুকিং কিন্তু চলছে, তাড়াতাড়ি এসে বুকিং করে যান, নাহলে কিন্তু ফ্ল্যাটগুলো হাতছাড়া হবে। যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু ফ্ল্যাটসগুলো পাবেন। এবার আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 476 স্কোয়ার ফিট। এটা আপনার G+2 বিল্ডিং রয়েছে। আর এই 1 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরে। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। গ্রাউন্ড ফ্লোরে শুধুমাত্র একটি 1 BHK অ্যাভেলেবেল রয়েছে। এই বিল্ডিংয়ে কিন্তু আর কোনো 1 BHK নেই। বাকি যেগুলো আছে 2 BHK আছে, এগুলো সব আপনার 2 BHK। 675 স্কোয়ার ফিট আর একটা হচ্ছে 685 স্কোয়ার ফিট। সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো। এই বিল্ডিংয়ে আপনারা কিন্তু কোনো লিফটের সুবিধা পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। যদিও আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটা দেখাচ্ছি। এখন মোটামুটি কাজ চলছে। এন্ড অফ জুন আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। অম্বুজা সিমেন্ট দিয়ে কিন্তু আপনার বিল্ডিং তৈরি হচ্ছে। কনস্ট্রাকশন কোয়ালিটি একদম টপ নচের আছে। ফ্ল্যাটের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ফ্লোরিং যেটা রয়েছে আপনার 4x2 এর ভেট্রিফাইড জনসনের টাইলস ইউজ করা হয়েছে।
আগে আপনাদেরকে লেআউটটা দেখাই, লেআউটটা কিন্তু আপনাদের পছন্দ হবে। শুধু একটা জিনিস এখানে নেই, সেটা হচ্ছে এই 1 বিএইচকে ফ্ল্যাটটাতে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না। দেখুন এখান থেকে আমি ঢুকলাম, ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, যেখানে আপনারা একটি সোফা আর ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংস যেগুলো বসবে সবই কিন্তু আপনার পেরিওয়ার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস বসবে, আমি বিল্ডারকে জিজ্ঞেস করেছিলাম। এই পাশে একটি বেসিন বসবে, আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসে কাজ করা। উপরে আপনারা একটি স্পেশিয়াস লফট এরিয়া পেয়ে যাবেন, যেখানে আপনারা জিনিসপত্র রাখবেন। কিচেনটা পুরোপুরি সেপারেট আছে, যেটা আপনারা সবসময় পছন্দ করেন। দেখুন এন্ট্রেন্স থেকে ঢুকেই লেফট সাইডে রয়েছে কিচেন, আর কিচেনটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে দেখুন। আর কাজ কিন্তু ওনাদের যথেষ্ট ভালো, দেখুন অনেকটা উপর অব্দি এখানে টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। ইভেন নিচেও দেখুন, আমি ঝুঁকে ঝুঁকে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, বাট খুবই ম্যাটার করে। কিচেনটা দেখালাম, এবার আপনাদেরকে বেডরুমটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে রয়েছি, কিন্তু আলো বাতাস হাওয়া কিন্তু এখানে যথেষ্ট রয়েছে। আর প্রত্যেকটা সিলিং এ দেখুন সুন্দর করে আপনার ডিজাইন করা রয়েছে। এটা আপনার বেডরুমের ডিজাইনটা দেখালাম, এইটা হলো আপনার লিভিং কাম ডাইনিং রুমের ডিজাইন। আর এই পাশে রয়েছে আপনার এমসিবি ইলেকট্রিকের ব্যারিং, দেখুন সবই আপনার হেভেলস এর রয়েছে। আর প্রিতমের মডুলার সুইচেস এখানে ইউজ করা হবে। বিল্ডিংটা অলমোস্ট রেডি, যেটা আমি বারবার করে বলছি, এন্ড অফ জুন আপনারা কিন্তু ফ্ল্যাটস হ্যান্ডওভার পেয়ে যাবেন। সো আশা করছি আপনাদের লেআউটটা পছন্দ হয়েছে। এটা হচ্ছে আপনার মেন রোড থেকে 4 ফুট উপরে উঠলে আপনারা এই 1 বিএইচকে ফ্ল্যাটটা পাবেন। ফেসিংটা অলরেডি দেখিয়ে দিয়েছি, আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকলাম। ঢুকেই রাইট সাইডে দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, পুরোপুরি সেপারেট আছে। টোটাল সাইজটি হচ্ছে আপনার 16/8, 16/8 হচ্ছে তার সাইজ। এই পাশে আপনারা এল শেপের একটি সোফা রাখবেন, আর টিভির পয়েন্টটা এখানে করে দেওয়া রয়েছে, একটা বড় টিভি এখানে ইনস্টল করবেন। আর কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, আপনারা এই পাশে 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আর ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই, লিভিং কাম ডাইনিং রুমটা কিন্তু প্রপার নর্থ ফেসিং এ রয়েছে। এটা আপনার ব্যাক সাইড দেখুন অনেকটা ছাড় রয়েছে, তাই জন্য আপনারা আলো বাতাস আবার সবসময় এখানে পাবেন। তো লিভিং কাম ডাইনিং রুমটা দেখালাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। দেখুন এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, কিচেনটা কিন্তু পুরোপুরি আর্চ করা রয়েছে দেখুন। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 8/4.5। প্রত্যেকটি জায়গায় আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। কিচেনটি আপনার এল শেপের আছে, ভালো কোয়ালিটির গ্রানাইট এখানে ইউজ করা হয়েছে। একটি বড় একটি সিঙ্ক এখানে বসানো হবে, একটি গ্রানাইটের স্ল্যাব রয়েছে, এখানে আপনার সাবান শ্যাম্পু রাখবেন। এটা হলো আপনার আরও পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনি পয়েন্ট, আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসের কাজ করা। আর এই ফেসিংটা হচ্ছে আপনার প্রপার সাউথ ফেসিং এ রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার কমন বাথরুম, যেটা আপনার প্রপার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। আর কিচেনটা যেটা আপনাদেরকে দেখালাম, দেখুন কিচেনটা কিন্তু প্রপার সাউথ ফেসিং। কমন বাথরুমের ঠিক উপরে রয়েছে আপনার লফট এরিয়া, এখানে একটি বেসিন বসানো হবে। আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7/4। অ্যান্টিস্কিড টাইলস এখানে লাগানো রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অ্যান্টিস্কিড টাইলস, অনেকটা উপর অব্দি টাইলসে কাজ করা। টোটাল 3টে গ্রানাইটের স্ল্যাব এখানে বসিয়ে দেওয়া রয়েছে, 1 2 3। এখানে আপনার সাবান শ্যাম্পু রাখবেন। এটা হলো আপনার কোমোটের পয়েন্ট, এটা হলো আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটি উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার বেডরুম, টোটাল সাইজটি হচ্ছে আপনার 11/10.5, 11/10.5 হচ্ছে তার সাইজ। আর ফেসিংটা দেখুন নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে, দেখুন প্রপার নর্থ আর ওয়েস্ট। এটা হচ্ছে নর্থ ফেসিং, এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেসের পয়েন্ট। এই ওয়্যারিং যেগুলো রয়েছে সবই কিন্তু আপনার ফিনোলেক্সের ওয়্যারিং রয়েছে। আর অলরেডি আপনাদেরকে সিলিং গুলো দেখিয়ে দিয়েছি। এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু বিল্ডার এই কাজগুলো করেন না, উনি করে দেন। এখানে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এই 1 বিএইচকে ফ্ল্যাটে কিন্তু আমি বারবার করে বলছি কোনো ব্যালকনি পাবেন না, ব্যালকনির দরকারও নেই। এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, আপনারা যদি কাপড় শুকোতে চান এই পাশে আপনারা শুকোতে পারবেন। অলরাইট, সো আপনাদেরকে 476 স্কোয়ার ফিটের 1 বিএইচকে ফ্ল্যাটটা দেখালাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে আপনার 3500 টাকা করে। টোটাল প্রাইস পড়বে আপনার 16,66,000। আর যদি আপনি পার্কিং নেন, পার্কিং এর প্রাইস পড়বে 5 লাখ টাকা। আর যে প্রাইসটা আমি আপনাদেরকে বললাম 3500 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস, কোনো নেগোসিয়েশন কিন্তু হবে না। আমি বিল্ডারকে অলরেডি জিজ্ঞেস করে নিয়েছি, বিল্ডার আমাকে যে প্রাইসটা কোট করে
সেই প্রাইসে কিন্তু আমি ভিডিওতে তুলে ধরি, আমি কিন্তু দাম বাড়িয়ে দাম কমাই না, যা বিল্ডারের প্রাইস থাকে সেটাই কিন্তু আমি তুলে ধরলাম। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, আমি 100% শিওর আপনাদের কিন্তু ফ্ল্যাটটা পছন্দ হবে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে, বড়সড় অনুষ্ঠান কিন্তু ছাদে আপনারা অনায়াসে করতে পারবেন। আর ওপরে কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 1 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।